বাড়ির তুমি 3 বেলায় যদি নুন মরিচ আলু ছানা বাঙন ছানা দিয়ে ভাত খাও তাও একটা শান্তি আছে, যে শান্তিটা তুমি বাড়ির বাইরে গেলে পাবা না। বাড়ির বাইরে দিলে পোলা আনতে ওরাই। যাই হোক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যারা শনিবার, তো মেলা দিন ধরে ডাল দিয়ে ভাত খেতেছি। তো আজকে বললাম যে না, আজকে ডাল খাম না, আজকে চিকেন আনবো, মানে ব্রয়লার দিয়ে রেস্টুরেন্টের একটা রেসিপি বানাবো। তো ওই রেসিপিটা অনেক হাতে শেয়ার করলাম, আনেরাও দিহুন। হয়তো আনেরা সবাই ব্রয়লারের রেসিপি তরকারি বানাইছুন, আমি আজকে বানাইতেছি বেলেগ স্টাইলের, সবজি কম, মানে আনেরা দিহুন, মানে সবজি মানে মশলা কম, আনেরা দিহুন, দেখলে জানবেন। তো জানো নি, ফার্স্টেই মানে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কাটে হেরে এলে সব ধুয়ে মুয়ে হাইরে, তারপরে নড়ার মধ্যে গরম করে তেল দিলাম, গরম করে তেল দিলাম, দিয়ে ওই এলানি জিরা দিছি, জিরা দিয়ে হেরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ হাতে জিরা ভাজা করার পরে আনে যাহেরে। আমার তো মশলা বেশি নাই, আমি মশলার মধ্যে 2টা মশলা দিব, একটা হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে যাহেরে হলদির গুঁড়া, মানে রঙের জন্য। তো যাই হোক, হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া দেওয়ার পরে এলানি নাইড়ে ছেড়ে দেওয়ার পরে মশলার তো নেই, মানে ওই মশলাটা তো তেল বাড়াবো, মানে তেল দিয়ে দিছুনি, তাছাড়া এক্সট্রা একটা তেল দেওয়া যাবো। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাড়া, মানে আমি আদা বাড়ি নেই, মানে ওই বাজারের তো কিনে ভাজা, দোকানের তো কিনে আনছি 5 টাকা এনে। আদা রসুন মানে পেস্ট করা থাকে। তো যাই হোক, ব্রয়লারটা কষাবার অল্প কষুক, তো কষা হয়ে গেছে গা। হওয়ার পরে তেল বাড়াইছে, বাড়ানোর পরে একটু পানি দিলাম। আমার নড়াটা খুব খারাপ, তোলে মানে লাগিয়ে ধরে, মানে পুরা ধরে, যার জন্য মানে এলা পানি দিয়ে হেরে করলাম যে ইবি হোক। তো ওই লয়ে যে কষানি হয়ে গেছে গা। তো কষানি হয়েছে মানে এখন আমার দেওয়া লাগবে আলু, গরিবের অমৃত আলু। তো আলু দিলাম, আর একটা ধনী মানুষের খাবার আছে টমেটোর, একটা টমেটোর নিছি আমি, একটা ছোটো সাইজের টমেটোর 15টা টেহা নিছি একটা টমেটো। তো ওটা গরিবের খাবার না, আসলে অ্যাকচুয়ালি ওটা যাহেরা ধনী মানুষের খাবার, কিন্তু আমার মতন গরিবের যে ওই টমেটোর খাচ্ছে এটা সৌভাগ্য। তো যাই হোক, এঙ্গা পরিমাণ মতন ঝোল দিলাম, দেহেরে এই টমেটোর আর আলু সাইড দিলাম এলানি টাইম হাতার পরে যখন এরা অরান হয়ে যাবো গা, তখন আলটিমেট এটা সিদ্ধ হয়ে যাবো গা। তো যাই হোক, এখানকা ডাহে দানা ওয়ালানি টাইম ডাহে দিলে হলো ফস করে সিদ্ধ হবো। বাকি আমি এখন আমার বেলেগ কাম করি। তো যাই হোক, তরকারি তো ওইটি আছে, এখন আমি ভাতও রান্ধা লাগবো। যদি তরকারি ওইটি থাকে, কিংবা আমি ভাতের চালটি ধুয়ে নেই। তো আজকে আমি এলকাই খামো, মেলা দিন ধরে ব্রয়লারও খাই না, যার জন্য আধা কেজি চাল নিছি, আধা কেজি চালের ভাত আমি খাবার পামই। তেমনি সব রেডি করা শেষ, চাল ধুয়ে কুকারের মধ্যে তুললে মাইরে থুছি। এখানকার তরকারিটা বললেই আমি ভাত চড়াই দিব। তো এখন দেখলাম আলু আমার 80% সিদ্ধ হয়ে গেছে গা, আর বেশি না 5-6টা মিনিট মানে জাল দিলে হয়ে যাবো গা। তো এখানকার দিতেছি গরিব না, এটাও ধনী মানুষেরই একটা খাবার, ধনিয়া পাতা। যখন দাম কমে তখন সবাই খা, এখন দাম বেশি, এখন ধনী মানুষই খাবো। 3টা মুঠি 15 টাকা এনে, আর আমি ধনীও না গরিবও না, আল্লাহ কিনার তৌফিক দান করছে, অকাত দিছে, ওই জন্য আমি দুনিয়া করে আজকে দুনিয়ার পাতাও তরকারির মধ্যে দিলাম। যাই হোক, তরকারির একটা বেলেগ সেনা এটা দিলে খাইও স্বাদ লাগে। তো এখানকার তরকারি হয়ে গেছে গা, আর 5টা মিনিট মান জাল পড়লে তরকারি আমার হয়ে যাবো গা। তো তরকারি এখন নামামো, তরকারি নামানোর পরে যেটা মানে বাসনা আর একটা তরকারির যেটা কালার দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো গা। তো আমার ভাত তো চড়াই নেই এখনো, তরকারি নামায় হেরে যেটা সেন আছে আর যেটা কালার, আমার তো লগে খাওয়ার মতন। তো যাই হোক, তরকারি রান্না শেষ, আর তরকারিটা দেখ পাইনি। এখন ভাত চড়াই দিলাম, ভাত হইতে 5-10 মিনিট সময় লাগবো। তো ভাত হইতে থাক, এমনি আমি আমার বাকি কাম মানে ঘরটা হুইরা সাফ করি, ভাত খাওয়া লাগবো। তো এই যে আমার ভাতে হুইসেল মারতে সানেরা শুনলানি। তো আমার ভাতও হয়ে গেছে, এই যে ধরুন ভাতও খুব সুন্দর হয়েছে, আল্লাহ চালের সিদ্ধ চাল পাঞ্চানি। আর তরকারি ধরুন এটা কি কালার, তরকারি না এটা মাখন হয়েছে। তো যাই হোক, এখন আমি খাইতেছি ভাত, খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। সবজি মানে সবজি হয়েছে, মশলাপাতি ছাড়া যে এত স্বাদ লাগে সব আল্লাহর রহমত। যাই হোক, আসসালামু আলাইকুম।